প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপ, বুকে ব্যথা, বুকে চিনচিন করে ব্যথা, হৃদস্পন্দন অনিয়মিত হওয়া ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে বিটানল 50 ট্যাবলেটটি। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস হচ্ছে বিটানল 50, যার জেনেরিক হচ্ছে 18। এটি আমাদের প্রাথমিকভাবে বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ, বুকে চিনচিন করা, হৃদয় নিয়মিত স্পন্দন হওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রাথমিকভাবে এই ট্যাবলেটটি খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আপনার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। সুতরাং আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন বন্ধুরা, আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে, ভিটানল 50। আজকে আমরা এই ট্যাবলেটের কি কি কাজ করে, উপকারিতা কি, কিভাবে খেতে হবে, বিস্তারিত বিষয়ে আলোচনা করব। ভিটানল 50 হচ্ছে একটি প্রেসক্রিপশন ওষুধ, যার জেনেরিক হচ্ছে এটিনোলল 50 mg, যা একটি সাধারণভাবে ব্যবহৃত বিটা ব্লকার। এটি মূলত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, হৃদরোগ সংক্রান্ত সমস্যা পরিচালনা এবং হৃৎপিণ্ডের উপর চাপ কমাতে দেওয়া হয়। হৃৎপিণ্ডের অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন এর প্রভাব ব্লক করে এটিনোলল কাজ করে, যা হৃদস্পন্দনকে ধীর করতে, চাপ কমাতে এবং হৃৎপিণ্ডের কাজে চাপ কমাতে সাহায্য করে। এই ক্রিয়াগুলির কারণে ভিটামিন 50 বিভিন্ন হৃদরোগ বা বিভিন্ন হৃদরোগে দীর্ঘমেয়াদী ব্যবস্থাপনার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে এই ভিটানল 50 ট্যাবলেটটি কিভাবে কাজ করে। এটিনোলল বিটা 1 নির্বাচনে বিটা ব্লকার গ্রুপের অন্তর্গত। এটি মূলত হৃৎপিণ্ডের বিটা 1 রিসেপ্টরগুলিকে লক্ষ্য করে এবং হৃদস্পন্দন হ্রাস করে, হৃৎপিণ্ডের সংকোচনের শক্তি হ্রাস করে এবং রক্ত সঞ্চালন উন্নত করে। এটি উচ্চ রক্তচাপ কমায়, হৃৎপিণ্ডের উপর অতিরিক্ত চাপ প্রতিরোধ করে। এটি হৃৎপিণ্ডের অক্সিজেনের চাহিদা হ্রাস করে, যা এটিকে এনজাইম বা বুকে ব্যথা চিকিৎসায় সহায়ক করে তোলে বন্ধুরা। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে এই ভিটানল 50 ট্যাবলেটটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। তো বন্ধুরা, ডক্টররা আপনাদেরকে এই ট্যাবলেটটি বিভিন্ন ক্ষেত্রে খাওয়ার জন্য সুপারিশ করে, যেমন উচ্চ উচ্চ রক্তচাপ, রক্তচাপ কমাতে, নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যায় ঝুঁকি কমায়। অর্থাৎ যে আমাদের প্রাথমিকভাবে যে উচ্চ রক্তচাপ হয়, এই রক্তচাপের ফলে কিন্তু স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং কিডনির সমস্যা হতে পারে। সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি কিন্তু এই ধরনের সমস্যা থেকে মানে পরিত্রাণ করে থাকে। অ্যাঞ্জিনা পেক্টোরিস বা বুকে ব্যথা, হৃৎপিণ্ডের পেশিতে রক্ত প্রবাহ উন্নত করে, বুকে ব্যথার ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা হ্রাস করে। অর্থাৎ যে এই ট্যাবলেটটি আমাদের যে বুকে ব্যথা হয়, অর্থাৎ হার্টের সমস্যার কারণে, সেই ক্ষেত্রে কিন্তু এই ট্যাবলেটটি প্রাথমিকভাবে আপনার যে বুকে ব্যথা রয়েছে সেই ব্যথা সারাতে সাহায্য করে। অনিয়মিত হৃদস্পন্দন বা অ্যারিথামিয়াস, হৃদস্পন্দনের নিয়ন্ত্রণ এবং নিয়মিত ছন্দ বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ এই ট্যাবলেটটি আমাদের স্পন্দন যেন নিয়মিত সঠিকভাবে এটা পরিচালিত হয়, সেই ক্ষেত্রে কিন্তু এই ভিটানল 50 ট্যাবলেটটি সহায়ক ভূমিকা পালন করে এবং কাজ করে থাকে। হার্ট অ্যাটাকের পরে জটিলতা হ্রাস এবং হৃৎপিণ্ডের কাজের চাপ কমিয়ে
দীর্ঘমেয়াদী পুনরুদ্ধারে সমর্থন করে এই ট্যাবলেটটি। মাইগ্রেন প্রতিরোধ অন লেভেলে কিন্তু এই ট্যাবলেটটি মাইগ্রেন প্রতিরোধও কিন্তু কাজ করে থাকে বন্ধুরা। আবার কখনো কখনো রক্তনালীগুলিকে স্থিতিশীল করে এবং মাইগ্রেন আক্রমণ প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ এটি শুধু আমাদের যে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি সমস্যা বা উচ্চ রক্তচাপ প্রতিরোধ করে না, কখনো কখনো কিন্তু এটি মাইগ্রেনের যে সমস্যা রয়েছে সেটি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে। তবে মূলত এই ট্যাবলেটটি আমরা প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপের জন্যই ডক্টরগণ দিয়ে থাকেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এর ডোজ বা সেবন বিধি। অর্থাৎ আপনি এই ট্যাবলেটটি কিভাবে খাবেন এবং প্রতিদিন ডোজটা কেমন সেই সম্পর্কে এই বিষয়ে আমরা এখন জানবো। যেমন হচ্ছে ব্যাটানল 50 এর স্বাভাবিক এবং প্রাপ্ত বয়স্কদের জন্য ডোজ প্রতিদিন একবার 50 বা 50 মিলিগ্রাম। তবে ডোজ চিকিৎসার অবস্থার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। কিন্তু প্রাথমিকভাবে প্রতিদিন ডোজ হচ্ছে একটি করে। তবে ডক্টরগণ আপনার রোগ যে ফ্রিকোয়েন্সি, তীব্রতা এর উপর ভিত্তি করে কিন্তু ডোজটা কম বা বেশি হতে পারে। কিছু রোগীর 25 মিলিগ্রাম প্রয়োজন হতে পারে, আবার অন্যান্যদের প্রতিদিন 100 মিলিগ্রামও প্রয়োজন হতে পারে। অর্থাৎ এটি 25 মিলিগ্রাম কারো প্রয়োজন হতে পারে, কারো 50 মিলিগ্রাম হতে পারে, কারো 100 এমজি হতে পারে। অর্থাৎ এটি আপনার রোগের উপর নির্ভর করে ডক্টর আপনাকে দিয়ে থাকবেন। তবে এটি প্রতিদিন একই সময়ে খাবারের পরে বা খাবার আগেও খাওয়া যেতে পারে। তবে হঠাৎ করে ওষুধটি বন্ধ করবেন না, কারণ এটি কিন্তু হৃদরোগের সমস্যা আরো খারাপ করতে পারে। যেহেতু আপনি হৃদরোগের জন্য এই ট্যাবলেটটি সেবন করছেন, অর্থাৎ প্রাথমিক উচ্চ রক্তচাপের জন্য, তাই হঠাৎ করেই কিন্তু এই ট্যাবলেটটি কোনোভাবেই বন্ধ করা যাবে না। তাহলে কিন্তু আপনার হৃদরোগের যে সমস্যা রয়েছে তার অবস্থা কিন্তু আরো অবনতি হতে পারে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি যে প্রতিটি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তেমনি করে এই বিটানল 50 তার ব্যতিক্রমী নয়। এই বিটানল 50 এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে এটি হচ্ছে গিয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন হচ্ছে গিয়ে ক্লান্তি ক্লান্তি ভাব, ধীর হৃদস্পন্দন, মাথা ঘোরা, মাথা ব্যথা, হাত পা ঠান্ডা হওয়া, বমি বমি ভাব। এটি হচ্ছে গিয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। বেশিরভাগ পার্শ্ব প্রতিক্রিয়া হালকা এবং অস্থায়ী হয়। তবে ধীর ধীর হৃদস্পন্দন, শ্বাসকষ্ট, অজ্ঞান হওয়া যাওয়ার মতো গুরুতর প্রভাবগুলি দেখা দিলে অবশ্যই পরা ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ সাধারণ যে পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এগুলো যদি আপনার দেখা দেয় তাহলে কোনো সমস্যা নেই, কারণ এগুলো অস্থায়ী। কিন্তু যদি হৃদস্পন্দন ধীর হয়ে যায়, শ্বাসকষ্ট বেড়ে যায়, অজ্ঞান হওয়ার মতো লক্ষণগুলি পরিলক্ষিত হয়, তাহলে অবশ্যই ডক্টরের কাছে আপনার রোগীকে নিয়ে যেতে হবে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে সতর্কতা। অর্থাৎ প্রতিটি মেডিসিন যখন আপনি সেবন করবেন, সেবন করার পূর্বে কিছু সতর্কতা আমাদেরকে মাথায় রাখতে হবে। যেমন হচ্ছে গিয়ে ডাক্তারের পরামর্শ ছাড়া হাঁপানি, তীব্র হৃদস্পন্দন, খুব ধীর হৃদস্পন্দন বা নিম্ন রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের বেটানল ব্যবহার করা এড়িয়ে চলা উচিত। অর্থাৎ যেই বিষয়গুলো বলা হলো, কারো যদি আপনার হাঁপানি থাকে, তীব্র হৃদস্পন্দন খুব ধীর গতি হয় এবং নিম্ন রক্তচাপ থাকে, তাহলে অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। অথবা এই ট্যাবলেটটিকে আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। ডায়াবেটিকস রোগীদের রক্তে শর্করার মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত, কারণ এটি ন্যূনাল কম রক্তে শর্করার লক্ষণগুলিকে ঢেকে রাখতে পারে। সুতরাং যারা ডায়াবেটিকস রোগী রয়েছেন তাদেরকেও এই ট্যাবলেটটি খাবার পূর্বে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। যদি স্পষ্ট প্রয়োজন না হয় তাহলে অবশ্যই গর্ভ অবস্থায় এই ট্যাবলেটটিকে অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ গর্ভ অবস্থায় ট্যাবলেটটি না খাওয়া উচিত যদি একমাত্র বা স্পষ্টভাবে প্রয়োজন না হয়। তাছাড়া অ্যালকোহল অবশ্যই এড়িয়ে চলতে হবে, কারণ এটি মাথা ঘোরা, রক্তচাপ কমাতে পারে। অর্থাৎ যখন আপনি অ্যালকোহল সেবন করবেন, অ্যালকোহল সেবন করার সাথে এই ট্যাবলেটটি খাবার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। কারণ অ্যালকোহল এড়িয়ে চলার কারণ এটি মাথা ঘোরা অথবা আপনার রক্তচাপটা অনেক কমাতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই
অ্যালকোহল তো অবশ্যই পরিহার করা উচিত এবং অ্যালকোহল পরিহার করুন অবশ্যই এই ট্যাবলেটটি সেবন করার পূর্বে। আমরা জানি বন্ধুরা যে প্রতিটি মেডিসিনের কিছু মিথস্ক্রিয়া রয়েছে। অর্থাৎ আমরা যারা রোগী রয়েছে অনেক সময় দেখা যায় আমরা একটি মেডিসিনের সাথে অন্যান্য মেডিসিন আমরা সেবন করি। অর্থাৎ সেই ক্ষেত্রে এই ট্যাবলেটের সাথে আপনার যে ভিটামিন 50 ট্যাবলেটসের সাথে আপনি যে অন্য ট্যাবলেটটি খাচ্ছেন কিনা সেই মিথস্ক্রিয়া সম্পর্কে আমাদের কিছু জানতে হবে। সুতরাং এখন আমরা ওষুধের মিথস্ক্রিয়া সম্পর্কে জানবো। যেমন অন্যান্য রক্তচাপ এবং হৃদরোগের ওষুধ। আপনি হৃদরোগের অন্যান্য কোনো ওষুধ খাচ্ছেন কিনা এই এই বিষয়টা খেয়াল রাখতে হবে। কিছু অ্যান্টি অ্যারিথমিক ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, বিষণ্ণতা বা উদ্বেগের জন্য ওষুধ আপনাকে গ্রহণ করা সমস্ত ওষুধ সম্পর্কে অবশ্যই ডক্টরকে অবহিত করতে হবে। অর্থাৎ আপনি যে মেডিসিনটি খাচ্ছেন যদি এই মেডিসিনটি সেবন করতে চান তাহলে অন্যান্য যে মেডিসিন সেবন করছেন সেই সম্পর্কে অবশ্যই ডক্টরকে অবহিত করতে হবে। কারণ যদি অবহিত করা না হয় তাহলে কিন্তু আপনি এই ট্যাবলেটটি যে সেবন করবেন তার সাথে প্রবলেম হতে পারে। সুতরাং আপনি আপনার অন্যান্য মেডিসিনের সাথে এই ট্যাবলেটটি খাওয়ার পূর্বে ডক্টরের সাথে আপনার বিষয়ে অবহিত করুন বা তাকে জানান। সুতরাং আমরা বলতে পারি বন্ধুরা, প্রাথমিক উচ্চ রক্তচাপের জন্য এবং একদম স্বল্প মূল্যে উচ্চ রক্তচাপ কমাতে যে ট্যাবলেটটি আপনি সেবন করতে পারবেন সেটা হচ্ছে এই বিটানল 50 ট্যাবলেট। সুতরাং বিটানল 50 ট্যাবলেট সম্পর্কে যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করুন এবং সে পরামর্শ করে এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন। অথবা আপনার পাশে যে স্বাস্থ্য সেবা কর্মী রয়েছে রেজিস্টারকৃত তার সাথে আলোচনা করে মেডিসিন সেবন করবেন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনোভাবে কোনো মেডিসিন সেবন করবেন না। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমরা আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লেখিত সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই। আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন। কারণ আপনাদের উৎসাহই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় খোদা হাফেজ।